নমস্কার বন্ধুরা, আমরা জানি প্রাইমারি হোক বা হাই স্কুল বা এইচএস স্কুল, সেই সমস্ত স্কুলে যে ট্রান্সফারের জন্য উচ্চশ্রী পোর্টাল চালু হয়েছিল সেই পোর্টালটি বন্ধ করে রাখা হয়েছে এবং এই পোর্টাল বন্ধ করে রাখার মাধ্যমে টিচারদের ট্রান্সফার থেকে বঞ্চিত করা হচ্ছে। এখন উচ্চশ্রী পোর্টাল বন্ধের যে বিষয়টি সেটা কতটা আইনসঙ্গত সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেল। একদিকে প্রাইমারির ক্ষেত্রে যেমন মহামান্য বিচারপতি রাজশেখর বান্তা এই বিষয়ে একটি রায় দিয়েছেন যে উচ্চশ্রী পোর্টাল বন্ধ রাখার জন্য কিন্তু ট্রান্সফার যোগ্য যে সমস্ত টিচার বা নন টিচিং স্টাফ আছেন তাদের ট্রান্সফার আটকানো যাবে না। পাশাপাশি হাই স্কুলের ক্ষেত্রে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনিও কিন্তু একই রকম রায় দিয়েছেন। দুটো কেসই তার যে কোর্ট অর্ডার আপনাদের সামনে তুলে ধরছি, তাহলে বিষয়টা আপনাদের সামনে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। প্রাইমারির ক্ষেত্রে যে কেসটি নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখিও হয়েছে এবং সকলেই বলেছে, এখানে কিন্তু পরিষ্কার বলেছে, দিস কোর্ট is of view that all the pending application in Utsoshi portal must henceforth be entertained offline in accordance with applicable rules. অর্থাৎ যে আইন আছে সেই আইনের উপর ভিত্তি করে কিন্তু সমস্ত পেন্ডিং অ্যাপ্লিকেশনগুলো যেগুলো উচ্চশ্রী পোর্টালে পড়ে রয়েছে তাদের মীমাংসা করতে হবে এবং সেটা প্রয়োজনে অফলাইনেই করতে হবে। উচ্চশ্রী পোর্টাল বন্ধ রেখে দিয়ে কিন্তু এই কাজটাকে আটকে রাখা যাবে না, ট্রান্সফারটাকে আটকানো যাবে না। এবং এই ক্ষেত্রে যিনি অ্যাপ্লাই করেছিলেন তিনি উত্তর দিনাজপুর থেকে বীরভূমে যেতে চেয়েছিলেন, ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার চেয়েছিলেন, তার মেডিকেল গ্রাউন্ড ছিল। তো এক্ষেত্রে যেটা বিচারপতি বলেছেন যে মেডিকেল গ্রাউন্ড তার এবং তার সন্তানের সেটা CMOH দ্বারা পরীক্ষা করা হবে এবং এক্ষেত্রে কিন্তু তিনি একটি কন্ডিশন বেঁধে দিয়েছেন, সার্ভিসে এন্ট্রির আগে থেকেই যদি তার এই সমস্যা থেকে থাকে, শারীরিক যে মেডিকেল সমস্যা, তাহলে কিন্তু তার অ্যাপ্লিকেশনটি বিবেচিত হবে না। অন্তত 1 বছর কাজ করার পর যদি তার এই সমস্যা এসে থাকে তবে তার বিষয়টি বিবেচনা করা হবে এবং অফলাইনেই এটাকে ফরওয়ার্ড করে দিতে হবে এবং অফলাইনেই কিন্তু ডিসিশনগুলো নিতে হবে। উচ্চশ্রী পোর্টাল যদি চালু হয়ে যায় এর মধ্যে, তাহলে উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে ট্রান্সফার হবে, কিন্তু যদি উচ্চশ্রী পোর্টাল চালু না হয় তাহলে কিন্তু অফলাইনে এই ট্রান্সফারটি হবে যদি তিনি যোগ্য হন। অর্থাৎ যে যোগ্যতা মান আইন দ্বারা নির্ধারিত, সেই যোগ্যতা মানে যদি একজন শিক্ষক বা শিক্ষাকর্মী আসেন তাহলে কিন্তু তারা ট্রান্সফার অফলাইনেই বিবেচিত হবে তাদের ট্রান্সফারগুলো। একই রকমের একটি অর্ডার কিন্তু হাই স্কুলের ক্ষেত্রেও বেরিয়েছে। হাই স্কুলের ক্ষেত্রে জেনারেল ট্রান্সফার রুল 2015, সেই অনুযায়ী এক্ষেত্রে যেটা হয়েছিল, একজন ক্যান্ডিডেট এপ্রিল 2024 এখানে লেখা আছে, তিনি স্কুলের কাছে উচ্চশ্রী পোর্টাল বন্ধ থাকায় অফলাইনে অ্যাপ্লিকেশন করেন, স্কুল তাকে নো অবজেকশন দিয়েছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্কুলের কিন্তু এক্ষেত্রে কোনো আপত্তি ছিল। তারপর ডিআই নর্থ 24 পরগনার কাছে যখন এটি যায় 30 এপ্রিল 2024, তিনি একটি মেমো নাম্বার দ্বারা এই যে ট্রান্সফার আবেদন তাকে বাতিল করেন বা রিজেক্ট করেন। স্টেট এবং স্কুল সার্ভিস কমিশনের যে আইনজীবীরা ছিলেন তারা এই ট্রান্সফারের আবেদনটি কোর্টে আপত্তি জানিয়েছেন, বলেছেন যে উচ্চশ্রী পোর্টাল বন্ধ আছে এবং এইটা যেহেতু কবে খুলবে ঠিক নেই উচ্চশ্রী পোর্টালটা, তাই এই ট্রান্সফার যাতে না দেওয়া হয় সেটা বলা হয়েছে। যদিও এর আগেও বিচারপতি রায় দিয়েছেন যে উচ্চশ্রী পোর্টাল বন্ধ এটা বেরি হিসাবে কাজ করবে না বা এটা বাধা হয়ে দাঁড়াবে না যদি একজন শিক্ষক বা শিক্ষাকর্মী ট্রান্সফারের জন্য যোগ্য হন। অর্থাৎ আইন অনুযায়ী তিনি যদি যোগ্য হন সেক্ষেত্রে তাকে কিন্তু আটকানো যাবে না। যে উচ্চশ্রী পোর্টাল বন্ধ আছে তাই তাকে রিফিউজ করা হলো, এর আগেও আমি ভিডিও দিয়েছি এই বিষয়ে, আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন, সেই কেসগুলোরও আপনারা রেফারেন্স পেয়ে যাবেন। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ কথা, দিস কোর্ট হ্যাজ অলরেডি হেল্ড ইন আদার ম্যাটার্স দ্যাট সাসপেনশন অফ উচ্চশ্রী পোর্টাল cannot take away the right of teaching and non-teaching staff to be transferred, since the right has been conferred upon such staff in terms of statutory provisions. The statutory right of staff cannot be curtailed on mere suspension of portal. উচ্চশ্রী পোর্টাল একটি মাধ্যম মাত্র, যেখানে স্ট্যাচুটারি আইনে তাদের টিচিং এবং নন টিচিং স্টাফদের ট্রান্সফারের সুবিধা দেওয়া আছে, সেটা শুধু পোর্টাল বন্ধ রেখে সেটাকে কিন্তু আটকানো যাবে না। আইনের পরিবর্তন করা হলে অন্য বিষয়, কিন্তু আইন যেখানে থেকে গেছে সেখানে কিন্তু আটকানো যাবে না। এবং ডিআই যে অর্ডারটি করেছিলেন 30 এপ্রিল 2024, সেটাকে সেট অ্যাসাইড করা হলো, অর্থাৎ বাতিল করে দেওয়া হলো এবং বলা হলো ট্রান্সফার অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করবেন ডিআই স্কুল সার্ভিস কমিশনকে, এবং তিনি যদি এটাকে বাতিল করেন তার যে উপযুক্ত কারণ সেটা কিন্তু দেখাতে হবে, যে কোন কারণে এই
পিটিশনারের ট্রান্সফার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হলো সেটা বলতে হবে। অর্থাৎ পুরো ব্যাপারটা আইনের মধ্যে থেকে করতে হবে। উচ্চশ্রী পোর্টাল বন্ধ করে রেখে ট্রান্সফার বন্ধ করে দেওয়াটা এক প্রকার বেআইনি। এটা কিন্তু প্রাইমারির ক্ষেত্রে একটি কেসে সম্প্রতি আমাদের সামনে যেরকম এলো, প্রয়োজনে অফলাইনে করতে হবে ট্রান্সফার, সকল ট্রান্সফার যেগুলো উচ্চশ্রী পোর্টালে আটকে রয়েছে, সেরকম হাই স্কুলের ক্ষেত্রেও একই রায়। অর্থাৎ দুজন আলাদা আলাদা বিচারপতির এজলাসে প্রাইমারি এবং হাই স্কুলের ক্ষেত্রে কিন্তু উচ্চশ্রী পোর্টাল বন্ধ করে রেখে ট্রান্সফার আটকানোর কিন্তু আইনসঙ্গত হচ্ছে না, এটাই উঠে আসছে। আজকে এই পর্যন্ত আপনাদের সামনে আপডেট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।